আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যাচ্ছি একটু বাজারে, বাজার করতে হবে। আমার বড় আফুর হাসব্যান্ড আসছে ইউএসএ থেকে। তো আগামীকাল সে আমাদের বাড়িতে আসবে। তো তার জন্য সামান্য কিছু আয়োজন আমাদের আসলে চট্টগ্রামের ভাষায় এটাকে তেমন আয়োজন বলে না, মোটামুটি বলে। আমরা আসলে অনেক ধরনের আয়োজন করি। তিনি আসলে তেমন কিছু পছন্দ করেন না, স্পেশালি গরু আইটেম মোটেই পছন্দ করেন না। সেজন্য গরু আইটেম সম্পূর্ণরূপে বাদ, না হলে তো গরু ভুনা, কলিজা ভুনা, নলাসহ আরো অনেক কিছু করতে হইতো। তো আসলে ও এগুলো পছন্দ করে না বিধায় আমরা সিম্পলের মধ্যে করছি। তো চলুন দেখি ওনার জন্য বাজার করব আজকে আপনাদেরকে সহ নিয়ে। আমি অলরেডি চলে আসছি রাউজানে, একটা আন্ডারগ্রাউন্ডের বাজারে। এখানে দেখেন শাকসবজিগুলা কত ফ্রেশ। তো আমার সাথে যে ছিল সে ভিডিও করতে পারতেছে না বিধায় শেষে আমি ক্যামেরাটা আমি নিজেই হাতে নিয়ে ভিডিও করলাম। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর সবজি, ওনার জন্য কিছু সবজি এখান থেকে কালেকশন করলাম, কিছু সবজি নিলাম। সবজিগুলা দেখতে খুবই ফ্রেশ। এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। আপনারা দেখেন, আমি এটা হচ্ছে হলুদের ফুল, হলুদের ফুল সহ আরো কিছু সবজি নিলাম। তো এগুলো আসলে খুবই ফ্রেশ, প্রত্যেকদিন ফ্রেশ বাজার আসে এখানেই। এটা হচ্ছে যে আজকে বাজার বার না বিধায় এখান থেকে নিছি, বাজার বার হলে রাস্তার উপর অনেক বড় বাজার থাকতো। আর এটা হচ্ছে মুরগির দোকান। উনি আসলে দেশি মুরগি খুবই পছন্দ করে এবং চট্টগ্রামে বিশেষ করে জামাইদের জন্য সবাই দেশি মুরগি জবে করে। তো সেই হিসাবে দেশি মুরগি নিছি ওনার জন্য আমি একটা, এবং একটা মুসলমান করার জন্য আমি একটা সোনালী মুরগি সহ লাগবে, কারণ দেশি মুরগি দিয়ে মুসলমান করলে নাকি একটু বেশি শক্ত হয়। তো এই মুরগিটা নিলাম, মুরগিটা 1 কেজি প্লাস হলো। এবং পরিশেষে আমি যখন সোনালী মুরগিটা নিলাম, দেখেন সোনালী মুরগিটা কিভাবে ফালাই গেল। সোনালী মুরগি আসলে যাইতে চাচ্ছে না। এবং আমার আফুর হাজবেন্ডও প্রায় 1 বছর পরে আসছে, উনি প্রতি বছরই আসে। ইদানিং কয়েক বছর ধরে আফু আসতেছে না, আফু একটু শারীরিকভাবে অসুস্থ। তো উনি আসে 15 দিনের জন্য, 15 দিন পর পর আবার চলেই যায়। এই আর কি, 2টা মুরগি এখান থেকে অলরেডি নিয়েই ফেললাম আমরা। নিয়ে তো মুরগি নেওয়ার পরে আমি আসছি অলরেডি মাছের বাজারে। দেখেন উনি আসলে মাছ খুবই পছন্দ করে, তো আমি সেজন্য ওনার জন্য কিছু সাগরের মাছ সহ চিংড়ি মাছ নিব। এই দেখেন এখানে চিংড়িগুলা কেমন জানি লাগতেছে, আপনাদের থেকে কেমন লাগতেছে একটু জানাবেন। এগুলো খুব ভালো লাগতেছে না। আসলে হালদা নদীর চিংড়ি তো এখন ধরা নিষিদ্ধ, না হলে যদি ফ্রেশ চিংড়ি হালদা নদী থেকে পাওয়া যেত এগুলো টেস্ট আলাদা। তারপর এখানে কিছু চিংড়ি ফ্রেশ আছে, আমি আবার ঘুরে আসব। এখন দেখি একটু লইট্টা মাছের দিকে দেখি, লটিয়া মাছ কিরকম লাগে। এমনি ফ্রেশ লাগতেছে, এখান থেকেও আমি 2-3 কিলোর মতো নিব। এবং দেখেন এখানে আরেকটা মাছ, এটা হচ্ছে কাতল মাছ। তো কাতল মাছ আসলে উনি সাগরের মাছ পছন্দ করে বেশি, সেজন্য আমি সাগরের মাছ নিব ওনার জন্য। এই মুরব্বি মাছের সওদাগর আমাকে খুব করে বুঝাচ্ছে কাতল মাছটা নিয়ে যাওয়ার জন্য। তো উনি তো জানে না আমি কাতল মাছ নিবই না, আমি নিব অন্য মাছ। তো উনি আমাকে অনেকক্ষণ ট্রাই করার পরে শেষ পর্যন্ত চিরা প্লাস্টিক হয়ে গেল, চিরা বুঝলো না, আমি আমারটাই নিচ্ছি। এগুলাকে একটু 2-3 স্টাইলে রান্না করব, আই মিন রান্না করবে করে। বিশেষ করে একটু গ্রেভি টাইপের কিছু হবে, আর একটা ফ্রাই টাইপের হবে। তো আর কি, এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম আমি। ওরা মোটামুটি বেছে বেছে একটু ফ্রেশ থেকে বড় জাতের মাছগুলো দিল আমাকে। প্রথমে 2 কেজি নিলাম, পরে আরো 1 কেজি নিব। তো দেখেন এখানে মাছগুলা খুবই ফ্রেশ, অনেক মাছ আছে। আর এখানে দেখতেছি খুবই ফ্রেশ ছোট মাছ আছে এখানে। ওখান থেকে কিছু ছোট মাছ নিয়ে নিলাম আমি। এরপরে দেখা যাক চিংড়ি আর আর কি মাছ নেওয়া যায়, বিশেষ করে ফ্রাই করার জন্য। রূপচাঁদা আছে, রূপচাঁদাও নিব ফ্রাই করার জন্য। দেখি এখান থেকে চিংড়ি 1 কিলো নিয়ে নিলাম, কারণ ওরা মানুষ আসবে মাত্র 2 হতে 3 জন। এখানে 1 কেজিতে 8টা ধরলো, 8টা চিংড়ি মাছ আমি 1 কেজি নিয়ে নিলাম। মাছের দামও আসলে আছে প্রচুর। এবং এরপরে এখান থেকে চান্দা মাছ নিয়ে নিলাম। চান্দা মাছ 6 পিসে 1 কেজি হলো। তো আমি এটাকে পুরা মাছটা ফ্রাই করবে। তো আমি আরো মাছ নিতে চাইছিলাম, ইলিশ মাছ সহ। উনি এগুলো পছন্দ করতেছে না, উনি ইলিশ মাছ খাবে না, আর চুলকানে আছে নাকি জানি না। তো এরপরে এখন আমি গ্রোসারির দোকানে আসলাম, কিছু গ্রোসারির বাজার সাজার করলাম। এরপরে বাজার কমপ্লিট হয়ে গেল। বাজার কমপ্লিট হওয়ার পরে আমি যাচ্ছি এখন
এই দেখেন সামনে কুকুর একটা পড়ে গেছে, কুকুর আর জায়গা পাইলো না আমার বাইকের নিচে আসতে। আমি বাইক কন্ট্রোলে রাখছিলাম সেজন্য কুকুরকে সেভ করে ফেলছি। তো এখন দেখেন এতগুলা বাজার দেখেন সম্পূর্ণ রান্না করে ফেললো। রান্না যে করছে তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই সবকিছু খুব যত্ন সহকারে রান্না করছে এবং এর মধ্যে আরো অন্য আইটেম ছিল, এগুলা সবগুলা ক্যাপচার করা হয়নি। নাস্তা আইটেম সহ আরো ফ্রুটস আইটেম ছিল, তো এগুলা পরে আর ঝামেলার মধ্যে ক্যাপচার করতে পারিনি। আপনি দেখেন এটা হচ্ছে যে বিভিন্ন ভর্তা এবং সবজিও করা হয়েছে ওখান থেকে যে সবজিগুলো নিলাম। তো এই আর কি, পরিশেষে যার জন্য আয়োজন সে এসে বসলো, এটা হচ্ছে আমার দুলাভাই, আমার বড় আপুর হাজবেন্ড, উনি আমেরিকা থেকে আছে। এই আর কি, উনি বলতেছে এতগুলা করার কি প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল, ওই আর কি আমাদের যে ডায়লগটা আছে সেই পুরানো ডায়লগ চলতেছে এখন। আর পরিশেষে খাওয়া দাওয়া শেষ হলো। এই পর্যন্ত আজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো, চট্টগ্রামের এই ছোট আয়োজনটা কিরকম লাগলো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।